সারা পৃথিবীতে মুসলমানরা আজকে নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত। বেঈমান বেদিনের বাচ্চারা দৈনন্দিন মুসলমানের ইজ্জত নিয়ে লুটুপুটি খেলতেছে। বাবা, মুসলমানদের গায়ের রক্তগুলো এত বেদামি, এত কম দামি হয়ে দাঁড়িয়েছে আজকে। সারা পৃথিবীর বেঈমান বেদিনেরা যে যেমন করে পারে মুসলমানদের রক্ত চুষে খাচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل পূবাকাশে উদয় হলো পূর্ণিমারি চাঁদ, ধরার ধুলায় এলো নবী মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি অন্ধকারে উজ্জ্বল আলো ছড়ায় যেমন রবি,
আমিনার কোলে তেমন এলো নূরের নবী। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সম্মানিত আজকের জলসার সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, উপস্থিত এলাকার দিনদার ইমানদার আল্লাহওয়ালা মুরব্বী ভাই ও বাবাজিরা, তরুণ তাজা নওজোয়ান যুবক ভাই বন্ধুরা, অনতি দূরে পর্দার আড়ালে আপনারে বসা এলাকা ধার্মিকা মা ও বুবু জানেরা, আল্লাহ পাকের শাহী দরবারে লাখো লাখো শুকরিয়া বাবা। আরবি বৎসরের অতীব পরিচিত এবং বরকতপূর্ণ মাস, যে চাঁদটার সঙ্গে, যে মাসটার সঙ্গে প্রিয় নবী, পৃথিবীর শ্রেষ্ঠ রসুল, তামাম নবীদের নবী, বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নিবিড় সম্পর্ক জড়িয়ে রয়েছে। আরবি যে মাসটার নাম হলো মাহে রবিউল আউয়াল। এই পবিত্র রবিউল আউয়ালের চাঁদে বিশ্ব নবী দিবস উপলক্ষে আয়োজিত দীর্ঘদিনের এক পুরানো মঠবাড়ির নবী দিবসের মাহফিল বক্তব্য। এর আগে আমরা অসংখ্য মুসলমান বসবাস করি। কে কতটা ধর্মভীরু, কে কতটা ধর্ম মানি, আল্লাহ আল্লাহ নবীকে ভালোবাসি, আল্লাহই ভালো জানেন। কিন্তু মুসলমান হিসাবে বাবা, আমরা সকলেই মানি, বিশ্বাস করি যে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, এই নবীকে চেনা, নবীকে জানার অপর নামই হলো ঈমান। আপনি আমি ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবো না বাবা, নাম যত সুন্দর মুসলমানই হোক, পোশাক আশাকটা যত সুন্দর মুসলমানের বলে মনে হয়, আল্লাহ পাক আমাকে আপনাকে ততক্ষণ পর্যন্ত মুসলমান বলে মেনে নেবেন না, কবুল করবেন না। আমরা আলেম ওলামাদের কাছে ওয়াজ নসিহতের মাধ্যমে বারবার একটা নবী পাকের সুন্দর বাণী আমাদের সকলের কানে বাজে। রাসূলুল্লাহ বললেন, লা ইউমিনু আহাদুকুম, পৃথিবীর কেউ কখনো আল্লাহর কাছে ঈমানদারের খাতায় নাম লেখাতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার কোনো মোল্লা মৌলবীর ফতোয়া নয় বাবা, আপনার নবী বলতেছেন, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ তার প্রিয়জন, আপনজন, সন্তান, সন্তানাদি, পিতা মাতা, বন্ধু বান্ধব সকলের চাইতে আমি রাসূলুল্লাহ, আমাকে বেশি করে ভালো না বাসবে, আমাকে বেশি করে মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওই মানুষটাকে ঈমানদার বলে মেনে নেবেন না। বাবাজি, আজকে সমাজে মুসলমানের অভাব নেই বাবা, কিন্তু প্রকৃত নবী ভক্ত, নবী প্রেমিক একজন মুসলমানের সমাজে বড্ড অভাব বাবা। পৃথিবীতে এমন একটা সময় ছিল যে সময়ে মুসলমানরা নবী ছাড়া কিচ্ছু চিনত না, জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি বাচ্চা, সংসার কারবার, রাজনীতি, এটা ওটা সেটা কোনো কিছুকেই তারা পাত্তা দিত না। রাসূলুল্লাহকে বুকে নিয়ে পৃথিবীতে মাথা উঁচু করে বেঁচেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সেই দিনটা আবার মুসলমানদের ফিরিয়ে দাও আল্লাহ। আজকে আমরা নামকে ওয়াস্তে মুসলমান, নবীকে নবী বলে স্বীকার করি বাপ, কিন্তু পয়গম্বরের সাথে উম্মতের যে সম্পর্ক হওয়া উচিত, রাসূলুল্লাহর সাথে মুসলমানদের যে নিবিড় সম্পর্ক তৈরি করা উচিত ছিল, আজ আমরা রক্ষা করতে পারিনি বাপ। অতীত জামানার মুসলমানদের বুক হাতড়ালে শুধু রাসূলুল্লাহকে খুঁজে পাওয়া যেত বাপ।
কিন্তু আজকে আমাদের বুক হাতড়ালে নবী ছাড়া আর সব পাওয়া যাবে বাপ। রাজনীতি, কারবার, বউ, বাচ্চা, টাকা, সম্পদ কি নেই মুসলমানদের বুকে? আমার সোনা মানিকেরা, সোনার চাঁদ ভাই বাবজিরা, রসুল সম্পর্কে মূল্যবান গোটা কত কথা আপনাকে বলবো, যেটা এই মুহূর্তে পৃথিবীর মুসলমানদের বাঁচার জন্য অত্যন্ত বড় দরকার। এজন্য আজকের পৃথিবীর মুসলমানদের সব থেকে বেশি করে ভাবা দরকার, মুসলমান বলে পরিচয় দিলে ইজ্জতটা এত বেদামি কম দামি হয় কেন? মুসলমান বলে পৃথিবীতে পরিচয় দিলে গায়ের রক্তটার দাম কমে যায় কেন? সারা পৃথিবী কেন দুশ্মন হয়ে দাঁড়ায়? আমার সোনামানিকেরা, সোনার চাঁদ ভাই ও বাবাজিরা, খাঁটি রসুলুল্লাহকে চিনতে গেলে 3টে পদ্ধতি পৃথিবীতে আছে। কটা পদ্ধতি বলেন? একটু কথা বলেন। 3টে পদ্ধতি। 1 নম্বর সব থেকে সেরা পদ্ধতি হলো সরাসরি রসুলকে দেখে নবীর সঙ্গে পরিচয় হয়ে নবীর পরিচয়টাকে, নবীকে চিনে নেবেন। আমার নবী কি নাম ছিল? সারা জীবন নবী নবী করতেছেন, নবীকে দেখতে পাননি, নবী চেনায় ঘাটতি থেকে যাবে। কিন্তু এমন একটা সময় আখিরি জামানা, আজ থেকে প্রায় 2000 বছর আগে তো রসুল বিদায় হয়ে গেছে বাবা। নবীকে দেখার সুযোগ আর নেই বাবা। দেখে নবীকে চিনবেন, নবীকে দেখে নবীকে বুঝে নেবেন, নবীকে চিনে নেবেন, এটা অসম্ভব, এ আর সম্ভব নয়। দ্বিতীয় রাস্তা ছিল যারা খাঁটি মানুষগুলো তাদের নিজের চোখে আমার নবীকে দেখেছে বাপ, নবীকে নিজেরা দেখেছে, নবীর সঙ্গে দীর্ঘদিন ওঠা বসা করেছে, নবীর সঙ্গে ছায়ার মতো জীবন কাটিয়েছে, যারা, যাদেরকে বলে সাহাবী, এদের কাছ থেকে রসুলের খাঁটি পরিচয়টুকুন জেনে নেওয়া। কিন্তু আজকের পৃথিবীতে কোনো সাহাবী বেঁচে আছে যারা সেদিন মক্কার মাটিতে, মদিনার মাটিতে আমার রসুলুল্লাহর সঙ্গে ঘুরে বেরিয়েছিল, আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধ জেহাদের ময়দানে রওনা দিয়েছিল, দিনভর সারা জীবন নবীর পিছনে নামাজ আদায় করেছে, এমন কোনো সাহাবী পৃথিবীতে বেঁচে আছে এ দাবি করা যাবে না বাবা। তাহলে দুটো আসল নবী চেনার পদ্ধতি, রাস্তাটা আমাদের কাছে হারিয়ে গেছে। একটা রাস্তা আমাদের কাছে আজকে আছে, যেটা কোরআন ও হাদিসের মাধ্যমে, খাঁটি দলিলের মাধ্যমে সহিভাবে আমি আমার উম্মত হিসাবে আমার নবীকে চিনে নেব। কারণ নবী চেনায় যদি ভুল থাকে, নবী চেনায় যদি গলদ থাকে, আমার নামাজে গলদ, আমার টুপিতে গলদ, আমার জুব্বায় গলদ, আমার জেকেরে গলদ। নবী চেনাটা যদি সঠিক হয়, আমার জীবনটাই সঠিক। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য নবী দিবসের জলসাগুলোতে গুরুত্ব দিতে হবে বাবা। খাঁটি নবী চিনতে গেলে শুধু কাহিনীর মাধ্যমে চিনলে চলবে না বাবা। আজকাল নবী দিবস মানে নবী কি করলো, কনে পড়িয়েছে বাংলা কেতাবে, তাই একটা কানে হাত দে, সুরতাল আছে বাপ, ওই মালঞ্চ থেকে সেই সরবেড়িয়ে পর্যন্ত টেনে ছেড়িয়ে দিচ্ছে, আর মুসলমান গপ গপ করে গিলতে বলে হুজুরির গলায় কি টান, একবার দেখ। এ দ্বারা নবী চেনা যাবে না বাপ। রসুলুল্লাহকে চিনতে গেলে নবী আমার খাঁটি নবী, বিশ্ব নবী রসুলুল্লাহ, নবীকে শুধু গল্প কাহিনীর মাধ্যমে চেনা যাবে না বাপ। রসুলের প্রতিটি কথার পিছনে কোরআনের দলিল থাকবে, হাদিসের সহি দলিল থাকবে, তবেই জানবেন আমার সেরা নবী চেনা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কাছে কথা কটা একটু টেরা বেকা মতন মনে হলেও কিছু করার নেই বাপ। আজকের মুসলমানদের বাঁচার জন্যে কথাগুলো বলা অত্যন্ত জরুরি। আমার সোনা মানিকেরা, সোনার চাঁদ ভাই বাবজিরা, এজন্য শুরুতেই আমি একটা হাদিস আপনাকে বলবো। সারা পৃথিবীর বড় বড় ইমামেরা আমার রসুলুল্লাহ জীবনীর কেতাব লিখেছেন বাপ। বড় বড় ইমামেরা, সিয়াসাত্তার হাদিস যারা লিখেছেন, তারা আবার আমার নবীর জীবনীও লিখেছেন। কটা ইমামের নাম করি বলুন তো? সমস্ত ইমামেরা রসুল সম্পর্কে কলম চালাতে যেয়েই শুরুতেই যে হাদিসটাকে টেনে এনেছেন, অতি প্রসিদ্ধ সিরাতের ইমামদের কাছে যে হাদিসটা অতি পরিচিত, আমি শুরুতেই আপনাকে রসুলের জবানে বর্ণিত নবী কেমন ছিলেন চলেন রসুলুল্লাহর কাছ থেকেই জানি। যত আজে বাজে এখানে ওখানে জানতে চাচ্ছি, সব ভেজাল খেয়ে মরতেছি বা। আমার নবী কেমন ছিল চলেন মদিনায় যাই, রসুলুল্লাহর কাছ থেকেই একটু শুনে আসি আমার নবী কেমন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু সকলে মিলে বলেন না সুবহানাল্লাহ? একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর।
আরো জোরে নারাই তাকবীর। মঠবাড়ির বিশ্বনবী রাসূলুল্লাহ স্মরণে বিশ্বনবী দিবস, নারাই তাকবীর। আমার সোনা মানিকেরা, সোনার চাঁদ ভাই বাবজিরা, বুকটাকে আজকে বড় করুন, রসুলের মহাব্বত তৈরি করুন। আজকে নবী লেবার জন্যে এই বাজারে বসেছেন, নবী দিবসের মাহফিলে বসেছেন বাবা। এখান থেকে রসুলকে যদি না নিয়ে ঘরে যেতে চান, ফিরে যান। দুনিয়ার আর কোনো জায়গা আছে এমন বলে আমার মনে হয় না যেখান থেকে আপনি নবী পেতে পারেন। কারণ পৃথিবীর অনেক নামকরা ওলি আল্লাহদের জীবন কাহিনীতে দেখেছি বাবা, নবীকে খুশি না করতে পারলে আল্লাহ পাওয়া যায় না। গাদা গাদা আল্লাহ আল্লাহ করে নামাজ পড়ে, জিকির করে, তসবি পড়ে আল্লাহ পাওয়া যায় না বাবা, যদি নবীর মোহাব্বত বুকে না থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজে কিছু আলেম ওলামা, মোল্লা মৌলবী, নামাজি, দিনদার, ইমানদার, হাজি গাজি বেরিয়েছে বাপ। তারা মনে করে নামাজ পড়লেই বোধহয় জান্নাত পাওয়া যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে বাপ। নবীর কি দরকার? আবার নবী কি হবে? নবী কি খেতি দেয় না পত্তি দেয়? দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ আল্লাহ করব। শয়তান যে তাদের মাথায় কিভাবে পেশাব করে রেখেছে বল। নবী ছাড়া কোশ্চিন কালেও আল্লাহ পাওয়া চিরতরে অসম্ভব। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ দিতে গেলে আপনাকে আগে নবীর সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। মারেফাতের লাইন যেটা আজকে জামানায় চির বন্ধ হয়ে গেছে বাপ, অথচ আমরা সিলসিলায় ফুরফুরা শরীফের মানুষ, মুজাদ্দিদে জামান আমিরুস শরিয়াত দাদা হুজুর কেবলার মহাব্বতের মানুষ। আমাদের পথটাই ছিল মারেফাতের রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ, ওলি আল্লাহদের পথ। এই রাস্তাটা ঠিক এমনই বাপ, আল্লাহ পর্যন্ত পৌঁছাতে গেলে, আল্লাহকে নিতে গেলে, আল্লাহকে খুশি করতে গেলে যে কটা সিঁড়ি টপকি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হয় বাপ। এই সিঁড়িগুলোর ভিতরে একটা সিঁড়ি যার নাম ফানাফির রসুল। কি নাম? জোরে বলুন। শিখেলেন আর মনে রাখুন, মরণ পর্যন্ত বলবেন না। শেষ জামানা ইবলিসের আবির্ভাব ঘটবে বাপ। অনেক ডাকাত বেরোবে, তারা আপনার টাকা ডাকাতি করবে না, আপনার সোনা দানা ডাকাতি করবে না, আপনার নবীকে ডাকাতি করতে বেরোবে বাপ। কথাগুলো মনে রাখেন। কোন ডাকাতির খপ্পরে পড়ে যাবেন, আপনার ইমান আমান সব শেষ হয়ে যাবে বাপ। হাজার হাজার ওলি আল্লাহরা বলতেছেন এই জন্যে জীবনটা কোরবান করেছি। ওই যে আল্লাহ পেতে গেলে যে সিঁড়িটা টপকাতে হয় ফানাফির রসুল, মানে তুমি তোমার জীবনটাকে আগে কোরবান করো আমার নবীর জন্যই। নবীর জন্যই যদি তোমার জীবন কোরবান করতে না পারো, আমি আল্লাহ, আমি তোমার আপন হতে পারবো না, আমাকে তুমি খুঁজে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই ওলি আল্লাহদের জীবন হাতড়ালে দেখবেন ওই রাস্তার মানুষ যারা মারেফাতের লাইনের বাতিনি গুপ্ত এলেমটাকে যারা তলাশ করার চেষ্টা করেছে, তারা বেশি নবী পাগল, নবী দেওয়ানা জীবন, নবী খ্যাপা জীবন তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখলে আপনি ভাববেন এই যে নবী পাগলের কাছে আল্লাহ আছে, কিন্তু সবসময় নবী নবী করে। কিন্তু এটা যে কত বড় মহামূল্য, পরশ পাথর তুল্য। হাজার হাজার ওলি আল্লাহদের জীবন কাহিনীতে দেখেছি বাপ। বলতেছেন সারা জীবন নবী 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 করে বেরিয়েছি যাতে আল্লাহ খুশি হয়, কিন্তু সারা জীবনের এবাদাত, রাত জাগা, কঠিন এবাদাত, যুগ যুগ ধরা রাতের কঠিন এবাদাতগুলো সব যেন বেকার হয়ে গেছে। অথচ নবী দিবসের মাসে ছোট্ট একটা নবী দিবসের মজলিসে বসেছি, মজলিস ভেঙে গেছে, বাড়ি যেয়ে শুইছি, সাথে সাথে ঘুমের ঘরে দেখছি মদিনার মাজার থেকে স্বয়ং রসুলুল্লাহ কবর শরীফ থেকে উঠে আমার কুড়ে ঘরে এসে আমার গায়ে মাথায় হাত বুলাচ্ছে আর বলছে, বাবা বাবা তুই আজকে আমার নবী দিবসে বসছিস বাপ। আমি রসুলুল্লাহ আমার স্মরণের মজলিসে বসেছিস, আমি এত খুশি হয়েছি বাপ, মদিনার মাজারে শুয়ে থাকতে পারিনি তোর মুখটা দেখার জন্যে, মদিনা থেকে উঠে তোর কুড়ে ঘরে তোর মুখ দেখতে এসেছি। নবী দিবসের মাহফিল বৈশিষ্ট্যের দিক দিয়ে এক অনন্য মাহফিল। মনে রাখবেন এই মাহফিলটা চোখওয়ালা মাহফিল। এই মাহফিলের সঙ্গে স্বয়ং রসুলুল্লাহর নিবিড় সম্পর্ক, মদিনার মাজারের সঙ্গে এই মাহফিলটার নিবিড় সম্পর্ক বাপ। জমিনের উপরে চাইতে দামি মাহফিল আছে বলে আমি মনে করি না বাপ। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। যে হাদিসটাকে আমি শুরুতে আপনাকে বলবো বলে মনে করছিলাম, হাদিসটা বর্ণনা করেছেন রসুলের প্রিয়তম সাহাবী হযরতে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবী বললেন, একদিন আমি রসুলুল্লাহকে একেবারেই সামনে দেখতে পেলাম, নবীকে সামনে পেয়ে গেলাম। হঠাৎ করে নবীকে পেয়ে আমি এত খুশি বাপ,
মানুষ রাস্তায় একদোলা সোনা কুড়িয়ে পেলে যদি না খুশি হয়, আমি আমার নবীকে পেয়ে তার চাইতে বড় খুশি হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সোনা দামি না নবী দামি? কথা বলেন। আমরা সোনা নিয়ে কামড়া কামড়ি করে মরতেছি বাপ, টাকার জন্য কামড়া কামড়ি গুতোগুতি মারামারি বাপ। অথচ নবী পাশের কাছে লুটোপুটি খাচ্ছে, নবী লেবার লোক নেই, ও টাকার খরিদ্দার। বাপ রেখে গেল একটা নারকেল গাছলে, দুই ভাই কামড়া কামড়ি হাবড়া হাবড়ি গুতোগুতি করতেছে বাপ। রসুল হারিয়ে গেছে। আল্লাহ আল্লাহ তুমি আমাদের কপালে তোমার শ্রেষ্ঠ নবীকে একটু দাও আল্লাহ। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলা যাবে না আল্লাহুম্মা আমিন? ভালো করে মনে রাখো, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক কত বড় নবী করলেন গো, কত বড় বিশ্ব নবী তৈরি করলেন। ও দিনদারি মাওলানার ভাই ভাবজিরা, বিশ্ব নবী দিবসের মাহফিলে রাসূলুল্লাহ সম্পর্কে একটুখানি বলে দিয়ে যাই, মনে রাখুন। হাদিস পাকে লেখা রয়েছে, আল্লাহ নবী সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দিনদারি মাওলানার ভাই ভাবজিরা, আল্লাহ নবীর অত্যন্ত প্রিয় একজন সাহাবী জাবের বিন আব্দুল্লাহ, হুজুর বললেন আমি সামনের কাছে রাসূলুল্লাহকে দেখতে পেলাম, আল্লাহ নবীকে দেখতে পেলাম। রাসূলুল্লাহকে সামনের কাছে পেয়ে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবীকে ডেকে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কুনতু বিআবি আনতা ওয়া উম্মি। আমার মা বাপ সন্তানের কাছে বড়, দুনিয়ার এমন কোন সন্তান নাই যার কাছে মা বাপের চাইতে অন্য কেউ বড় হয়। তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমারও মা আমারও বাপ দান করলো, কিন্তু আপনার কাছে আমার মা বাপ বড্ড ছোট। আমার মা বাপকে আপনার পায়ে আমরা কোরবান বানিয়ে দিলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সাহাবীদের অভ্যাস ছিল বাপ। নবীকে সামনে পেলে নবীর মহব্বতটাকে ফুটিয়ে তোলার জন্য তারা বেশিরভাগ সময় বলতো, কুনতু বিআবি আনতা ওয়া উম্মি। আমার মা বাপ আপনার পায়ে কোরবান, দুনিয়ার অন্য কোনো পায়ে মা বাপকে ছোট করা যাবে না। কিন্তু এই যে নবুয়তি কদম, বিশ্ব নবীর কদম, এখানে মা বাপকে কোরবানি করতে পারলে আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, বাবা জাবের বিন আব্দুল্লাহ, তুমি যেন কি একটা আমাকে জিজ্ঞাসা করবে মতো। এই বাবা, যুবক ভাইরা তোরা এখানে ভিড় করিস কেন বাপ? মজলিসে এসে বস, রহমত পাবি, জীবনের গুনাহ ক্ষমা হবে, বালা মুসিবত কেটে যাবে বাপ। আয় এই এদিক আয়, মরবি বলে লেগেছি। এই রহমতি মাহফিল ছেড়ে কানাসি ঘুরে বেড়াচ্ছি কেন? ওই দাঁড়িয়ে রই লগট দেখতে, ও লগট দেখতে। ভালো না লাগে বাড়ি যাবা, শুগে যা, ভালো মন্দ খেয়ে ঘুমিয়ে যা, তোর নবী লেবার দরকার নেই। যদি মহব্বত থাকে রাসূলুল্লাহর মজলিসে এসে বসেন। কোটি কোটি টাকার চাইতে তোমার নবী দামি। এটা আজকে জামানার মুসলমানরা ভুলে গেছে বাপ। নবীর প্রতি মায়া নেই, মহব্বত নেই, টান নেই, ভালোবাসা নেই, ভক্তি নেই। নবী হলেও হয়, না হলেও না হয়, চলতেস তো গাড়ি। আল্লাহ ভালো করে মনে রাখুন, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও দিনদারি মাল্লার ভাই বাজিরা, আমার আপনার নবীর সামনে দাঁড়িয়ে পড়ল। রাসূলুল্লাহকে ডেকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মালিক কেবলমাত্র একজন, লা শরীক আল্লাহ। জমিন তৈরি করলো আল্লাহ, আসমান তৈরি করলো আল্লাহ, গাছপালা তৈরি করলো আল্লাহ, নদ নদী তৈরি করলো আল্লাহ, পাহাড় পর্বত বানিয়েছে আল্লাহ, আসমানটাকে তৈরি করলো আল্লাহ। আল্লাহ লৌহ কলম আরশ কুরসি সবকিছুই আল্লাহ তৈরি করলো। বানানেওয়ালা একমাত্র আল্লাহ, দ্বিতীয় কোনো মালিক নাই, দ্বিতীয় কোনো স্রষ্টা নাই। পৃথিবীর একমাত্র মালিক হলো আমার আল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শিরক করা যাবে বাপ? আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না বাপ। কেউ যদি আমাকে জবাই করতে চায়, খুন করতে চায়, তবুও শিরক করা যাবে না। আমার আল্লাহ এক, দেবদেবীর কাছে মাথা নত আমরা করব না। দুনিয়ার যত বড় শক্তি হোক, গাছগাছালি, যে ইচ্ছা সেই হোক, যে মাথা আমি আল্লাহর কাছে নত করেছি, এই মাথা দ্বিতীয় কারুর কাছে হবে না। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যা চোখে দেখি আর যা দেখতে পাইনি, বিশ্বটাকে যা কিছু দেখি, পাহাড় দেখতেছি, বালুগনা দেখতেছি, গাছগাছালি দেখতেছি, জঙ্গলি জন্তু জানোয়ার দেখতেছি, এই যে বিশ্বটাকে আল্লাহ কি সুন্দর, বিশ্ব চরাচরটাকে আল্লাহ তৈরি করলো, এ তো মালিক আমার আল্লাহ। যা দেখতে পাই না, ওই আকাশের উপরে কি আছে খোঁজ রাখি আমরা বাব?
রসুল এক হাদিসে বলছেন, সাতটা সাতটা আসমান, আর প্রতিটি আসমানের এই 4 আঙুল জায়গা ফাঁকা নেই বাপ। কোনো না কোনো ফেরেশতা হয় কিয়ামে দাঁড়িয়ে, নামাজে দাঁড়িয়ে, কেউ রুকুতে দাঁড়িয়ে, কেউ সেজদায় দাঁড়িয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আকাশের উপরে আল্লাহর লৌহ, আল্লাহর কলম, আল্লাহর আরশ, এক বিরাট সৃষ্টি জগতের কারখানা বাপ, যা আমরা দেখতে পাই না বাপ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্বটাকে তো আল্লাহই তৈরি করলো, সারা সৃষ্টি জগতের মালিক আল্লাহ। আমার মনের কোণে মাঝে মাঝে প্রশ্ন জাগে, আচ্ছা এত যে আল্লাহ তৈরি করিয়েছে, আচ্ছা প্রথমে আল্লাহ কি তৈরি করল? জমিন তৈরি করল, না আকাশটা বানিয়েল, না ফেরেশতা করল, না জান্নাত জাহান্নাম করল, কি করল? মাঝে মাঝে আমার প্রশ্ন হয় হুজুর, কিন্তু কার কাছে জানবো? আপনি ছাড়া তো গায়েবের সংবাদ, আল্লাহর ওহী তো আপনার কাছে ছাড়া কারোর কাছে আসে না। যদি বলুন সুবহানাল্লাহ, আরো যদি বলেন না সুবহানাল্লাহ। ভালো করে মনে রাখো, আল্লাহ নবী সোনার নবী, দেন নবী আমার, ও মোট বাড়ির মুসলমানেরা, কোন বিশ্ব নবীকে আল্লাহ আমার আপনার নবী তৈরি করলো, কোন রসুলকে আমার আপনার নবী তৈরি করলো, কোন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ দান করলো গো। হাদিস পাকে লেখা রয়েছে, বিশ্ব নবী আমার দাঁড়িয়ে পড়লেন, সাহাবীটাকে ডেকে বলেছিলেন, বাবা জাবের, এই জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা, কান বাড়িয়ে শুনে রাখো বাবা, আমি মুহাম্মদ, আল্লাহ আমাকে কেমন নবী তৈরি করলো গো, আল্লাহ আমাকে কেমন পয়গম্বর তৈরি করলো গো। ও গো বাবা জাবের বিন আব্দুল্লাহ, ও সাহাবী, কান বানিয়ে শুনে রাখো, তোমার নবী আল্লাহ সেই দিন তৈরি করলো, তোমার নবী আল্লাহ সেই দিন বানিয়ে দিল, যেদিন জমিন আল্লাহ তৈরি করলো না, আসমান তৈরি করলো না, গাছগাছালি, পাহাড় পর্বত কোনো কিছু আল্লাহ বানাইনি গো। আকাশটাকে আল্লাহ যেদিন তৈরি করলো না, ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাওহুম ওয়ালা কলামু ওয়ালা সামা, যেদিন আল্লাহ আকাশ তৈরি করেনি গো, ফেরেশতা বানালো না, জান্নাত জাহান্নাম কোনো কিছু আল্লাহ তৈরি করেনি, শুধুই আল্লাহ আল্লাহ। আল্লাহ যখন একাকী রয়েছেন গো, সর্বপ্রথম সৃষ্টি করতে যে ক্বালা নূরু নবীক, আমি মুহাম্মদ, আল্লাহ তোমার হাবিবকে বেছে দিলেন, আমি রাসূলুল্লাহ, আমার নূরটাকেই আমার আল্লাহ সর্বপ্রথম তৈরি করে দিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পরে সৃষ্টিকুলের প্রথম সৃষ্টি হলো আমার নবী। নবীর আগে কাউকে আল্লাহ বানায়নি। আমরা মনে করি রাসূলুল্লাহ 570 খ্রিস্টাব্দে মক্কার এক কুড়ে ঘরে মা আমিনার কোল আলোকিত করে জন্মগ্রহণ করেছিলেন, 63 বছর দুনিয়ায় বেঁচে ছিলেন, 40 বছর বয়সে নবী হয়েছেন, এই তো নবী। আর একটা হাদিস শুনলে জেনে যাবেন আমার নবীর বয়স, আর আল্লাহ আমার নবীকে কবে করেছিলেন, নবী কাদের চাইতে বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই হাদিসটা বর্ণনা করলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এই দিনদারি মাল্লার ভাইবাদীরা, যত সাহাবীরা রাসূলুল্লাহর হাদিস বর্ণনা করলেন, আল্লাহ নবীর মুখনিসৃত বাণীগুলো পৃথিবীতে শুনিয়েছেন, যাদের ওসিলায় রাসূলুল্লাহর বাণীগুলো আমরা পেয়েছি বাবা, হাদিস পাককে আমরা পেয়েছি বাবা। ও দিনদারি মাল্লার ভাইবাদীরা, तमाम সাহাবীদের ভিতরে, तमाম সাহাবিয়াদের ভিতরে শীর্ষস্থানে যার নাম, তার নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। বেশি করে রাসূলুল্লাহর হাদিস বর্ণনা করলেন। এই দিনদারি মাল্লার ভাইবাদীরা, এত বড় হাদিস বর্ণনাকারী সাহাবী বর্ণনা করলো, একদিন রাসূলুল্লাহর মাহফিল, আল্লাহ নবীর দরবারে আমি রওনা দিলাম, অসংখ্য সাহাবীরা নবী পাকের দরবারে বসে রয়েছে, আমি আবু হুরায়রা তোমার নবীর মাহফিলে যে বসে পড়লাম, এক কিনারায় বসে রয়েছি গো। হঠাৎ রাসূলুল্লাহ আমাদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা, ও আনসার মুহাজির সাহাবীরা, আমার কাছে আজকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, तमाम ফেরেশতাদের নেতা আল্লাহ যে ফেরেশতাকে তৈরি করলো, যে ফেরেশতাকে নবীদের কাছে বার্তাবাহক আল্লাহ বানিয়ে দিল, যার নাম জিবরাইল, এই জিবরাইল আমি রাসূলুল্লাহ আমার কাছে এসেছিল, আমার কাছে আগমন করলো গো। জিবরাইল আমার কাছে বসে রয়েছে, ফাবাইনাহুমা ফিল হাদিস, আমি আর জিবরাইল কথা বলা বলি করি, জিবরাইল বলে আমি শুনি, আমি বলি জিবরাইল শুনি, এমন কথা বলি যখন করছিলাম, হঠাৎ করে জিবরাইলকে দেখে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি বড় অবাক আশ্চর্য হয়ে গেলাম। জিবরাইলকে একটা প্রশ্ন করে বসেছিলাম, কাম আমরুকা মিনাস সিনিন ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল বলো না ভাই, আল্লাহ তোমাকে কবে কোন দিন তৈরি করলো, কতদিন বয়স, কতদিন জীবন, কতদিন লম্বা হায়াত আল্লাহ তোমাকে দান করলো। ও জিবরাইল তুমি একটুখানি আমাকে শোনাও না জিবরাইল, কারণ আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে যতবার দেখি ততবার অবাক হয়ে যাই। দুনিয়ার আদি পিতা, মানুষের আদি পিতা আদমকে আল্লাহ বানিয়েছিল, আল্লাহ নবুয়ত দান করলেন। আদমের কাছে জিবরাইল তুমি আল্লাহর বাণীগুলো নিয়ে আগমন করলে গো। আদম মারা গেল, আদম ইন্তেকাল করলো, কবরে চলে গেল। জিবরাইল তোমার বর্ণ হলো না। তারপরে নবী তার বেটা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পয়গম্বরি দান করলো। তার কাছে জিবরাইল তুমি আবার আল্লাহর বাণীগুলো নিয়ে আসতে গো। সে মারা গেল, ইন্তেকাল করলো। একাধারে লাখ লাখ পয়গম্বর নবীদের কাছে তুমি এসেছো গো। নবী নূহুর কাছে আসলে, নবী সুলাইমানের কাছে আসলে, নবী ইব্রাহিমের কাছে আসলে, নবী মুসার কাছে আসলে, নবী ঈসার কাছে আসলে। তামাম নবী রাসূলদের কাছে আল্লাহর বাণীগুলো তুমি পৌঁছে দিলে। তামাম নবীরা বিদায় হয়ে গেল, তামাম নবীরা চলে গেল। আল্লাহ সকল নবীকে উঠিয়ে নিল। আখিরি জামানার পয়গম্বর আমি নবী মুহাম্মদ, আনা খাতামুন নবীন। আল্লাহ আমাকে শেষ নবী তৈরি করলো। লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী হবে না। আজ আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, দুনিয়ায় লাখ লাখ বছর অতিক্রান্ত হয়ে গেল, পেরিয়ে গেল। সকল নবীদের কাছে তুমি আল্লাহর বাণী পৌঁছে দিলে। তামাম নবীরা বিদায় নিল, কিন্তু জিবরাইল তোমার কেন বিদায় হয় না? বাবা মাইক ম্যান, মাইক ম্যান, আওয়াজ একটু কমা দিনি। ও কমতন করতে কেন রে? আর বক্স কটা একটু অন্যদিক ঘুরিয়ে দে, কানে লাগবে না বা? তো কিছু বলতে দেন না, সব আমার বল দিতে হবে? ভাড়া করা লোক, হ্যাঁ? তোরাও কি করতে আছিস তাকে জানিবা। একটু চা না, মেলা সাউন্ড বাড়ানি, ক্যা ক্যা করবেন। দরকারে বক্স একটুখানি ঘুরিয়ে দেই, রাস্তা মুখো করতে। এটা একটু ওই দিক করতে। বাবা এই মাঝখানে মাঝখানে ফাঁকা ফাঁকা দেখতি কেন? আমরা এক হতেই পারবো না? একটু খালি জায়গাগুলো পূর্ণ করেন না। পিছনের বাবাজির একটু আগিয়ে আসেন না বাপ। একটা সুন্নাত জিন্দা হোক, একটু উঠে আসবেন না বাপ। আসেন একটু সামনের দিকে আগিয়ে আসেন। আল্লাহ আজকের নবী দিবসকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসেন বাপ, বসে পড়ুন। দীর্ঘ সময় হবে না বাপ, 10টা পর্যন্তই মাহফিল হওয়ার কথা। আমি 10টা পর্যন্তই আপনাদের কাছে থাকবো ইনশাআল্লাহ। হালকা ঘুরিয়ে দাও, তবুও তো দেখতেছি। আর হালকা ঘুরো, ঘুরুত বলেছে বলি একেবারে হদ্দ ঘুরন ঘুরো বা কেন? একটুখানি দাও। যাক বাবাজিরা, যে কথাটা বলছিলাম, সময় নষ্ট করা যাবে না বাপ, আপনাদেরই লস হবে বাপ। আমার সোনামানিকেরা, সোনার চাঁদ ভাই বাপজিরা, এই হাদিসটা বর্ণনা করতেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর বললেন তোমার নবীর মজলিসে বসো। নবী আমাদেরকে ডেকে বললেন, সাহাবীরা, ও সাহাবীরা, আজকে না আমার কাছে জিবরাইল এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জিবরাইল বোধহয় এতদিন মরিয়ে টরিয়ে গেছে নাকি গো? এই জিবরাইল মরিয়ে গে না আছে? অনেকে মুখ খুলতে না, তাই তো আছে বলবো না না বলবো? জিবরাইল এখনো মরিনি বাপ। নবী আর আসবে না ঠিকই, কিন্তু জিবরাইল এখনো মরিনি। রাসূলুল্লাহ বললেন, জিবরাইল আমার কাছে এসেছিল গো। আমি জিবরাইলের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে প্রশ্ন করে বসলুম, ও ভাই জিবরাইল, আচ্ছা তোমার বয়সটা কত হইয়ে বলো দিন? সেই প্রথমতেই তো তোমার এই বাজারে দেখতেছি, আর এখনও দেখতেছি কত লোক চলিয়ে গেল, কত নবী বিদায় নিলে, হাজার হাজার বছর দুনিয়ার বয়স হয়ে গেল, তোমার তো কিছু হয় না। আমি আখিরি নবী, আমার কাছেও সেই জিবরাইল যে আদমের কাছে এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ভালো করে মনে রাখুন, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও দিনদার ইমানদার ভাই বাপজিরা, কোন নবী দিবস, কোন নবীকে আল্লাহ আখিরি জামানার নবী তৈরি করলো, কোন নবীকে আল্লাহ আখিরি পয়গম্বর বানিয়ে দিল। ওয়া দিনদার ইমানদার ভাই বাপজিরা, জিবরাইল এই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, আমি বলতে পারবো না আল্লাহ কবে কোন দিন আমাকে তৈরি করলো, কতদিন বয়স, কতদিন হায়াত, লম্বা জীবন কেটে গেল, হুজুর আমার লেখা নাই, জানা নাই, বলতে পারবো না। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার কাছে জানতে চেয়েছেন, আমি জবান বন্ধ করে থাকতে পারবো না, আপনার বেয়াদবি আমার আল্লাহ মেনে নেবে না। তবে একটা আমার কথা মনে আছে ইয়া রাসূলুল্লাহ, একটা অনুমান আমি আপনাকে বলতে পারবো, আল্লাহ আমার কতদিন হায়াত, কতদিন লম্বা জীবন দান করলো। ও দিনদার ইমানদার ভাই বাপজিরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় জিবরাইলকে বলেছিল, গো ভাই জিবরাইল, বলো না ভাই, তোমার ওই অনুমানের কথাটা আমি মুহাম্মদ, আমাকে একটা বার শোনাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিনদার ইমানদার
ভাই বাপজিরা, জিবরাইল এই সময় আমার নবীকে ডেকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ফাকালা জিবরাইল ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আয় রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কবে কোন দিন আমাকে তৈরি করলো? ইলামা আন্না গায়রা বিল হিজাবির রাবি নাজমুয়াতুন ফি কুল্লি 70000 মাররাতিন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল আমাকে যখন প্রথম তৈরি করলো, আল্লাহ আমাকে ডেকে বলেছিল, এই জিবরাইল যাও, জমিনের কোথাও তোমাকে থাকার জায়গা বানাবো না, জমিনে থাকবে না, প্রথম আসমানে থাকবে না, দ্বিতীয় আসমানে থাকবে না, যাও যাও তোমার থাকার জায়গা, তোমার বাড়ি আমি বানিয়ে দিলাম 4 নম্বর আসমানে, চতুর্থ আসমানে তুমি থাকবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল কোথায় থাকে? জিবরাইল বলতেছে, আমি যখন 4 নম্বর আসমানে থাকি, আমি লক্ষ্য করে দেখতো ইয়াতলো, একটা উজ্জ্বল তারা মাঝে 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 ওই আকাশে উদিত হতো। সন্ধ্যার আকাশের মতো না, দৈনন্দিন সন্ধ্যার আকাশে যেমন লাখো তারা জ্বলে, ওই রকম না। আমি যে তারাটার কথা বলছি, ওটা ফি কুল্লি 70000 মাররাতিন, 70,000 বছর পর পর একবার ওঠে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বছর? হুজুর, ওই তারাটাকে আমি মাঝে মাঝে দেখতে পেতাম 4 নম্বর আকাশে। হুজুর, ওই তারাটা উঠতো 70,000 বছর পর পর, এই জন্য আমি গুনে রেখেছি কবার আমি দেখেছি। হুজুর, এইটা শুনলে আপনি বুঝে যাবেন আমি কবে কবার দেখেছো। জিবরাইল বলতে রআ ইসনাইনি ওয়া সাবঈনা আলফা মাররাতিন। হুজুর, আমি শেষবার যখন দেখেছি না, গুনে 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 আসতলুম। হুজুর, শেষবার যখন দেখেছি তখন আমার দেখি কবার দেখা হইলো, গুনে গুনে দেখি 72,000 বার দেখা হয়ে গেছে। কতবার? 70,000 বছর পর পর ওঠে, দেখতেছে কবার? আল্লাহ আল্লাহ। আপনার নবীকে দেখলেন, কোন নবী? রাসূলুল্লাহ। হাদিস পাকে লেখা রয়েছে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীকে ডেকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 4 নম্বর আকাশে যে তারাটা উদিত হয়, একবার নয় দুবার নয়, 70,000 বছরের বিরতিতে যে তারাটা একবার উদিত হয়, আমি জিবরাইল 72,000 বার দেখে নিয়েছি। ও দিনদারি মাল্লার ভাই বাপজিরা, কিতাবের বর্ণনায় লেখা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুখানি যেন মুখ বন্ধ করে রয়েছেন, মুসকে হাসা হেসে ফেললেন। ও দিনদারি আল্লাহর ভাই বাপজিরা, কিতাবের বর্ণনায় লেখা জিবরাইল যেন বলতে চেয়েছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এত বড় আশ্চর্যজনক ঘটনা আপনি কেমন করে এমন আশ্চর্য বোধ করলেন না? আপনি মুচকে হেসে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ। হুজুর, কেন কি? এটা কি আমার বয়সের কথা নয়? বিশ্বনবী বলেছিল, গো ভাই জিবরাইল, না 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 না, তুমি জানো না গো, তুমি তারা দেখেছো, কিন্তু আমি মুহাম্মদ আমাকে দেখতে পাওনি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিনদারি আল্লাহর ভাই বাপজিরা, জিবরাইল এই কথা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তখন আপনি কোথায়? আপনি আখিরি জামানার নবী, তখন আপনি কোথায় ছিলেন? 4 নম্বর আকাশের কথা, পৃথিবীর আদিকালেতে আমি জিবরাইল 70,000 বছর বিরতিতে যে তারা দেখি, তখন আপনি কোথায়? আপনি তো 570 খ্রিস্টাব্দে আপনার মা আমেনা, বিশ্বনবীর মা আমেনা যখন একাকী বিধবা নারী মক্কার কুড়ে ঘরে শুয়ে রয়েছে গো, যেদিন আপনি আগমন করবেন, আল্লাহ আমাকে ডেকে বলেছিল, এই জিবরাইল যা, জমিনে যা, মক্কার জমিনে যা। আজ আমার বন্ধু বিশ্বনবীকে আমি আল্লাহ পাক দুনিয়া জমিনে ভূমিষ্ঠ করা বলি, এই জিবরাইল যা, মক্কার জমিনে যাও। আমার মা আমেনা, এই জগৎ জননী মা আমেনা বিশ্বনবীকে পেটে নিয়ে নবীর মা কুড়ে ঘরে শুয়ে রয়েছে গো। যারে যা, মক্কার জমিনে কুড়ে ঘরটা তোরা ঘিরে লে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, 70,000 ফেরেশতা নিয়ে জমিনে নেমে যাও। আজ আমার বন্ধু দুনিয়ার জমিনে যাবে, যে নবীর জন্য আমি জমিন বানিয়েছি, আসমান বানিয়েছি, সারা কুল কায়নাত তৈরি করেছি, সারা নবীরা যে নবীর নাম প্রচার করে বেড়ালো, মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল, ইনজিল এবং তাওরাতের পৃষ্ঠায় পৃষ্ঠায় যে নবীর পরিচয়, তামাম নবীদের মুখে মুখে যে নবীর নাম, আর সেই নবীকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করব। যারে যা 70,000 ফেরেশতা নিয়ে জমিনে যাও, একবার মা আমেনার কুড়ে ঘর, এই কুড়ে ঘরটা ঘিরে নিয়ে মারহাবা ইয়া রাসূলুল্লাহ আওয়াজের ধ্বনি দিতে থাক। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর, আমি জিবরাইল গিয়েছিলাম আপনার ওই কুড়ে ঘরে, আপনার মা আমেনা শুয়েছিল, আপনি তখন কনে? আপনি আসবেন বলে আল্লাহর হুকুম মেনে আমি মারহাবা ধ্বনি দিচ্ছিলাম। আপনি যখন প্রথম জমিনে আসবেন মা আমিনার কোলে, আপনি জানেন, আপনার মনে আছে আল্লাহ কি করতে বলল? আমার কার কাছে গল্প বলতে বলেন দিন?
রসুলুল্লাহ চুপ মেরে শুনতেছে। রসুলুল্লাহকে ডেকে বলতে, হুজুর আপনার মনে আছে সেই যে সর্বপ্রথম মা আমিনার কোলে যেই জন্মেছেন, আপনার মা তো খুশি হয়ে গেল, ঘরটা নূরে নূরান্বিত হয়ে পড়ল, খরজা মিনহা নূরুন, এত উজ্জ্বল জ্যোতি ছড়িয়ে পড়ল। মা আমিনা বলতেছে, আমার বাচ্চা যখন পৃথিবীর জমিনে আগমন করলো, এত নূরের একটা ঝিলিক আমি লক্ষ্য করে দেখলাম। আদা আতলাহা কুসুরু শাম, মক্কা থেকে শাম দেশ পর্যন্ত 400 কিলোমিটারের রাস্তার দূরত্ব, কিন্তু মা আমিনা বলল, আমি মক্কার কুড়ে ঘরে শুয়ে এত জ্যোতি সব ভেদ করে কুসুরু শাম, শাম দেশের রাজপ্রাসাদের চূড়াগুলো পর্যন্ত আমি দেখেছিলাম। জোরে বল। খোদার কাবা জড়িয়ে দিয়ে চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে বলেছিল, ও কাবার মালিক আল্লাহ, আমার তোমার নির্দেশ পালন করতে দেয় দেখো, তোমার বান্দা তোমার গোলামেরও আজ আমার সামনে বাধা হয়ে দাঁড়িয়ে পড়লো, এখন ঘুরতে গেলে মারামারি ছাড়া উপায় নাই। এই কাবার মালিক আল্লাহ, আজ আমি তোমার কাবা ধরে মান্নত করি আল্লাহ, অচিরেই তুমি যদি আমাকে 10টা ব্যাটা দাও, 10টা লাঠি যদি আমার পিছনে দাঁড়ায়, 10টা ব্যাটা যদি আজ আমার পিছনে দাঁড়ায়, আমি মক্কার কারোর কথা পরোয়া করবো না, এই মাটি খুঁড়ে জমজম খুঁড়ে বার করবো, আর জমজম যদি বেরিয়ে যায়, আল্লাহ আমি কাবা ধরে মান্নত করি, আমি একটা বেটা তোমার রাহে কোরবানি করব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বেটা তোমার নামে কোরবানি করব। এখন মান্নত তো করে ফেলেছে। তিনটে বিবি ছিল রসুলের দাদার আব্দুল মুত্তালিবের, 10টা বেটা হতে আল্লাহ দিতে সময় লাগলো না, জমজমও খুঁজে পেয়ে গেল, কিন্তু মান্যত আদায় করা হয় না, মান্যত আদায় করতে পারে না। অবশেষে তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন, আল্লাহর কাছে কাবা শরীফ ধরে মান্যত করেছি, আদায় আমি করবই, কিন্তু এই 10টা বেটার ভিতরে কোন বেটাটাকে জবাই করব? জাহিলিয়াতের নিয়ম অনুযায়ী কাবা বাইতুল্লাহর ভিতরে একটা দেবতা থাকতো যার নাম হোবল, তার গলায় থাকতো একটা চামড়ার থলি, ভালো মন্দ জানার জন্যই তারা এটা ব্যবহার করতো, তীর টানতো তীর। পুরোহিত বুদ্ধি দেশে ওই থলের ভেতর 10টা বেটার নাম লিখে তীর রাখো, রেখে একটা টানো, যে ছেলের নাম উঠবে সেই ছেলেটা জবাই করো। আল্লাহ নবীর দাদু জান আব্দুল মুত্তালিব ছেলেগুলোর নাম লিখে তীর রেখেছে, তীরটা টেনেছে, দেখে আবদুল্লাহর নাম বেরিয়েছে। কার নাম? আব্দুল মুত্তালিবের ছোট বেটা, কপালে তখন আমার নবীর নূর, জোরে বলবেন না সুবহানাল্লাহ। দেখলেন আব্দুল মুত্তালিব পরোয়া করলো না, কুলপোষা বাচ্চা, আমার বড় স্বাদের বাচ্চা, কিন্তু উপায় নেই, আমি খোদার নামে মান্যত করেছি, জবাই আমি করবই। এক হাতে আবদুল্লাহকে টেনে এলেছে ঘর থেকে, আর এক হাতে নাঙ্গা তরবারি নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে কাবার পাশ দিয়ে, এক জায়গায় গর্ত খোঁড়া জায়গা, সেই জায়গায় মান্যতের মাল জবাই করত, সেই জবাই গায়ে কতল গায়ে এলে যাচ্ছে। বাঁচানোর মালিককে, জোরে বলেন। যা কিছু করে কে করে? জীবনে আল্লাহকে সামনে এসে করতে দেখেছেন? এর ঘর পুড়িয়ে যাচ্ছে, আমি আল্লাহ এসেছি বাঁচাতে, এক ঘাড় পানি দেই না। আল্লাহ সামনে আসেন, আল্লাহকে দেখা যায় না, কিন্তু হেফাজতের মালিককে আল্লাহ। এজন্যে নবী মাঝে মাঝে বলতেন, আবদুল্লাহকে ধরিলে যখন জবাই করতে যাচ্ছে, আল্লাহ বাঁচাচ্ছে কি কে দেখেন, আল্লাহ আসে না, কি করে বাঁচাচ্ছে দেখেন। মক্কার মেয়ে লোকগুলোর কলজেই আবদুল্লাহর মায়া দেশে, তারা হিচড়ি পিছড়ি করে দৌড়ি দৌড়ি কাবা বাইতুল্লাহর সামনে এসে আব্দুল মুত্তালিবকে পাজা করে ধরেছে। কেউ আবদুল্লাহর হাত ধরে, কেউ ঠ্যাং ধরে, টানতেছে, ওর বাপ টানতেছে একদিক, মেয়ে লোকগুলো টানতে আর একদিক, বলতে আবদুল্লাহ জবাই করতে দেব না, তোমার বাচ্চাকে জবাই করতে দেবো না। আব্দুল মুত্তালিব রেগে যেই বলতে, আই বলিস কি তুই, আমি মান্যত করেছি, আমার ছেলে আমি জবাই করতে, তোরা বাধা দেওয়ার কেডা? বলতে তোমার ছেলে হলি কি হবে, আমরা মরবো, তা আবদুল্লাহর গায়ে ছুরি চালাতে দেবো না, জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আমার মান্যত আদায় হবে কি করে? বলতে রাস্তা আছে, একজন জেনগ্রস্ত তদবির কারক আমার পাশে আছে, একজন আবদিয়া মহিলা, তার কাছে যাও, সুন্দর একটা পরামর্শ দেবে। গেল তার কাছে, সে বলতেছে, ছেলে যদি বাঁচাতে চাও, ওই থলের ভিতরে আবার 2টো তীর রাখো, একটাই উট, একটাই আবদুল্লাহ, টানো, উটির নাম বেরিয়ে আসলে উট জবাই করলে হয়ে যাবে, আর যদি বেটার নাম আসে 10টা করে উট রেখে দাও। টানতি 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 100 উট হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলতেছে, হায় রে, ছেলে বাঁচাতে গিয়ে আজকে যে আমি পথের ফকির হয়ে গেল, উপায় কি? কিন্তু বেঁচে গেল, 100 উটের বিনিময়ে আবদুল্লাহ বেঁচে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরবানি আর দিতে হলো না, উট কোরবানির বিনিময়। এজন্য নবী বলতেন, আমি 2 জবেহের সন্তান। কটা জবাইয়ের সন্তান? আমি যখন আমার বাপ ইব্রাহিমের কপাল থেকে ইসমাইলের কপালে এসেছিলাম, আল্লাহ নির্দেশ করেছিল জবাই করো। বাপ ইব্রাহিম ইসমাইলকে জবাই করতে লেগেল, ছুরি চালাবে, ধারবালা ছুরি। আল্লাহ বলতেছে, ইসমাইল যদি জবাই হয়, আমার নবী তো জবাই হবে, ইসমাইলকে বাঁচাও। এই জিব্রাইল, যা ইসমাইলকে বাঁচিয়ে দে।
জান্নাত থেকে দুম্বালে ছুরির তলায় পেতে দিয়ে ইসমাইলকে টেনে বার করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী জবাই হবে। আবার আমার বাপের কপালে আমি মোহাম্মদ যখন ছিলুম, আমার দাদা জবাই করতে গেল, আল্লাহ বাঁচিয়ে দিল। এজন্য নবী বলতেন আমি 2 জবেহের সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনামানিকেরা, সোনার চাঁদ ভাই বাবজিরা, এই আব্দুল্লাহর বয়স যখন 16 থেকে 18 বছর হয়ে গেল, কতদিন আব্দুল্লাহকে বিয়ে দেবেন, এত কথা খুঁটিয়ে আর বলতেই পারবো না, সময়ও শেষ বাপ, আর যেতেই পারবো না। তবে নবীকে জানতে গেলি ধারাবাহিক, এই এখানে এক খামচা ওখানে এক খামচা বললি নবী চেনা যাবে না বাপ। রসুলের আদ্যপান্ত জীবনটাকে হয় কোনো বিজ্ঞ আলেমের কাছ থেকে আপনাকে জেনে নিতে হবে, নসে সহি কেতাব পড়ে আপনাকে বুঝে নিতে হবে, তবেই নবীকে চেনা যাবে বাপ। আমার সোনামানিকেরা, সোনার চাঁদ ভাই বাপজিরা, আমাদের দেশে কি এক নিয়ম, একদিনের মাহফিল করব, 1.5 লাখ টাকা 2 লাখ টাকা খরচা করি, অথচ নবী দিবসটাতে এতে আমরা খরচা করতে চাই না। এর জন্যই মুসলমানদের আগ্রহ থাকে না। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বিদায় নেব বাপ, আজকে এই পর্যন্তই, আর আগে বাড়া যাবে না। আশেপাশে যারা দূর দূরান্তে দাঁড়িয়ে আছেন এলাকার মুসলমানদেরকে বলবো বাপ, এই নবী দিবসটা অতি প্রসিদ্ধ। হুজুর কেবলার আসেন ফুরফুরা শরীফ থেকে, খুব বড় আকারেই ভাইরা করেন, আল্লাহ এদেরকে করার তৌফিক দিক বাপ। সারা পৃথিবী যখন নবীর নামটা মুছে ফেলতে চাচ্ছে বাপ, মঠবাড়ির ভাইরা টাকা কি করবি? এই আল্লাহকে যদি পেতে চাস, রহমত যদি চাস, নবীর জন্যে ব্যয় কর, রসুলুল্লাহর জন্য ব্যয় কর। নবী দিবসটা আরো সুন্দর করেন বাপ, আরো সুন্দর করেন, মানুষের কানে কানে রসুলুল্লাহর পরিচয়টাকে পৌঁছে যাক। কে মহানবী, বড় নবী, বিশ্ব নবী, আমি তো সবে এখনো পৃথিবীতে আগমন পর্যন্ত পৌঁছতে পারিনি। বাবাজিরা, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসেন উঠে দাঁড়িয়ে রসুলুল্লাহর শানে আগামী দিন থেকে নবী দিবসের সংবাদ শুনলেই আমরা একটু আগ্রহ করে আসবো। 10টা বাজতে যায়, এখন দোয়া করতে করতে 10টা নিয়ে আসেন তাহলে। আসেন বাপ, উঠে দাঁড়িয়ে আমরা একটু মহাব্বতি কণ্ঠে সালাতু সালাম পড়ি ইয়া নবী। আগিয়ে আসেন না বাপ। আলহামদুলিল্লাহ, পুরো প্যান্ডেলটাই ভরা, একটু সামনের দিকে আগিয়ে আসে। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো আল্লাহ।